কিন্তু দোয়া করতে চায় না, নামাজ পড়তে চায় আল্লাহর কাছে হাত তুলতে চায় না, নামাজ পড়তে চায় কিন্তু ওই দলবদ্ধভাবে দোয়া করতে চায় না। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের গ্রামে একজন মানুষ ওই মানুষের শরীরটা ভালো আছে, চেহারা ভালো আছে, পা ভালো আছে, বডি ভালো আছে, হাত ভালো আছে, মুসলমান চোখ কান সবই ভালো আছে, কিন্তু তার ব্রেনে তার দু চারটা ফিউজ করা আছে, অর্থাৎ সে মেন্টাল ব্যক্তি। তাকে আপনারা কি বলেন? পাগল বলেন না? পাগল। এর গোটা দেখতে ভালো, পা শরীর চরিত্র সবই ভালো, কিন্তু তার ব্রেন লুজ আছে, সে হলো পাগল। আচ্ছা বলুন তো, এই পাগল যদি আপনার বেটির জন্য প্রস্তাব দেয়, আপনি তাকে বেটি দিবেন? এই জোরে বলুন না ভাই, দিবেন না কেন? সবই তো ভালো আছে, তার নামে সম্পদ আছে, 2-4 বিঘা জমিও আছে, দিবেন না কেন? কেন দিবেন না? আসল জিনিসে নাই হুজুর, এটাই ফিউজ করে গেছে, বলবেন না? সম্মানিত শ্রোতা, আপনাকে বলতে চাই, একজন মানুষ যদি পাগল হয়, তাকে আপনি গ্রামের মেম্বার দাঁড়াবেন না। কেউ যদি পাগল হয়, তাকে মসজিদের ইমাম করবেন না। কেউ যদি পাগল হয়, তাকে মুখিয়া মোড়ল করবেন না, সরকার করবেন না, কারণ তার সব ভালো, একটা ব্রেন নাই। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আপনার দেওবন্দ থেকে ছাপানো তিরমিজি শরীফ, জিল নাম্বার 2, পেজ নাম্বার 173 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মানুষের মধ্যে গোটা শরীর ভালো, যদি ব্রেন ভালো না থাকে, সেই মানুষটি সমাজে গ্রহণযোগ্য হয় না। নবীজি বলছেন, আদ-দুআ মুখুল ইবাদত। নবী বলছেন, praying to Almighty Allah is the brain of all worship। আল্লাহ নবী বলছেন যে আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো সমস্ত ইবাদতের ব্রেন, বুদ্ধি, মগজ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের ব্রেন, বুদ্ধি, মগজ কোনটা? দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, ব্রেন, বুদ্ধি। আচ্ছা বলুন তো ভাই, আমি ইবাদত করলাম কিন্তু দোয়া করলাম না, ওই ইবাদতে ব্রেন বুদ্ধি থাকলো ভাই? থাকলো না। সমাজের মধ্যে কোন ব্যক্তি যদি গোটা শরীর ভালো থাকে, তার ব্রেন ভালো না থাকে, সেই ব্যক্তি সমাজে গ্রহণযোগ্য হয় না। তদ্রূপ আল্লাহর নবী বুঝাতে চেয়েছেন, কোন ব্যক্তি যদি ইবাদত করে আর দোয়া না করে, সেই ইবাদতটাও আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। এই জন্য না ইবাদত ছাড়বো, না দোয়া ছাড়বো, না নামাজ ছাড়বো, না দোয়া ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আচ্ছা, এখানে একটা জিনিস, কথাগুলো কি বোঝা যাচ্ছে ভাই? আচ্ছা, একটা জিনিস, হুজুর ঠিক আছে দোয়া করব, কিন্তু অনেকগুলো মানুষ বলে দোয়া করো, কিন্তু হাত তুলে দোয়া করা যাবে না। হাত তুলে দোয়া করলে বেদাত হবে, এরকম বলে কি বলেন না? বলেন না? অনেকগুলো মানুষ আছে যারা হাত তুলে দোয়াকে ব্যঙ্গ করে, যারা হাত তুলে দোয়া করা যাবে না। আপনাদের দেশে যখন বিবাহ হয়, এই যে একসঙ্গে বিবাহ মিলে যে যখন বিবাহ করা মৌলভী সাহেব, সেই বিবাহ